সাহাবী ডাক দিয়ে বলেন নবী গো আমার মা রোগী হয়ে গেছে, আমার বাবা রোগী হয়ে গেছে। আল্লাহ নবী গো আপনি যদি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আপনি যদি আমার বাবার জন্য একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার বাপ মাকে সুস্থ করে দিন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন ঠিক আছে আমি দোয়া করতেছি। আল্লাহ নবী দোয়া করলেন সত্য, কিন্তু দোয়ার শেষে নবীজি ওয়াজদারের চোখের জলে বুক ভিজে কাঁদে, গালের মুখ থরথর করে নড়ে, ঠোঁট দুটি কাঁপ কাঁপ করে কাঁপে। এইবার সাহাবী ডাক দিয়ে বললেন নবী গো মা বাবার কথা বললে আপনি এভাবে কাঁদেন কেন? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দারে তুমি যখন তোমার মা বাবার কথা বলছো তখন আমি মুহাম্মদের মার কথা মনে হয়ে গেছে, আমার বাবা আব্দুল্লাহর কথা মনে হয়ে গেছে। আমার তো মা নাই বাবা নাই, আর তোমার তো মা আছে বাবা আছে, যার মা নাই যার বাবা নাই তার মতন বড় মুখের কেউ নেই। ভাই কথায় কথা বেড়ে যায় বাবা, কোনো দিকে কোনো নজর নেই। কি বলবো দুঃখের কথা, আজও বাজান অন্তরে অনেক ব্যথা। আমার বন্ধুরে গতকালকে যখন বাড়ি থেকে বের হই মা জননী একটু পান খাওয়ার টুকটাক অভ্যাস আছে। আম্মা জান বলতেছে আব্বুরে তুমি তো সুপারি কাটতে গেলে আঙ্গুল কেটে ফেলো, আমি তোমাকে কয়েকদিনের জন্য সুপারি একটু ছোট ছোট করে কেটে দিই। আম্মাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে বললাম মা গো ও মা আমার জন্য দোয়া করবে আল্লাহ যেন ভালো লাগে। মা জননী আমার কপালে চুমা দিলেন। এ বন্ধু এই মা যেদিন মারা যাবে রে আর কোনদিন কোন মা তোর জন্য অপেক্ষা করবে না, কোন মা তোর জন্য আমার বন্ধুর রাত্র জেগে বসে থাকবে না। ভাই গো বড় থাকে বনবাদুরি বাচ্চা চলে তার বুকে, তবু মাই বাচ্চা বলে না করলে হাজার দুঃখে। বিদেশে যদি কারো সন্তান মারা যায় পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না ব্যাধি? আমার ভাইরা আমার বন্ধুরে এই মা তার দুনিয়ায় বেঁচে নেই, তার মতন বড় দুঃখী কিন্তু বাবার কেউ নেই। আবার তার বাপ নাই তার মতন বড় অভাবের কেউ নেই। দেখেন তো বাজারে ফোটা চোখের পানি পড়েনি। আজ থেকে বহুদিন আগের ঘটনা। আপনাদের অঞ্চলেও তো বাজান বিভিন্ন দিনী বিদ্যাপীঠ শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে বাবা, যেহেতু টুকটাক আমাদের কয়েকটা প্রতিষ্ঠান আছে। আমি আমার নিজের মাদ্রাসার কথাটাই বলি, বাপসে কত বড় নিয়ামত বাবা। আসরের নামাজ আনতে আসরের নামাজের মধ্যে দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, ছোট্ট ছোট্ট ছাত্র ভাইদের খেলা দেখতেছি। ছাত্ররা খেলাধুলা করতেছে ধুলাবালি নিয়ে, কেউ ক্রিকেট খেলতেছে, কেউ আমার বন্ধুগণ বল ফুটবলের মতন টেনিস বলকে ফুটবল বানায় খেলতেছে, কেউ আবার ভিন্ন ভিন্ন খেলাধুলায় লিপ্ত। বন্ধু বাবাজি ঠিক আল্লাহর এক বান্দা ছাত্রের বাবা অভিভাবক হইয়া বেটার সাক্ষাৎ দিয়েছে, ফল ফ্রুটের প্যাকেট নিয়ে ভিন্ন ভিন্ন বিস্কিটের প্যাকেট নিয়ে আসছে। বাপকে যাহা মাত্র বাজান দরজার সামনে দেখলো, ছোট্ট বেটা মাদ্রাসার ছাত্র অন্য ছাত্র ভাইদেরকে সহপাঠীদেরকে ডাক দিয়ে বলতেছে আমি আর আজকে খেলবো না, আমার বাবা আমি বাবার সাক্ষাতে যাব, আমি বাবার কাছে যাব। এ বন্ধু এইবার যখন বাবার কাছে যাওয়ার জন্য সহপাঠী ছাত্র ভাইদেরকে বলে দিল আমার ভাইরা, সমস্ত ছাত্ররা সহপাঠীরা তারা তাদের গতিতে খেলা চালু রাখলো। কিন্তু এই বাচ্চাটা যখন বাবার কাছে আসলো, যখনই বাবার কাছে আসলো বাবা আমার বন্ধুরে বাচ্চাটাকে কাছে নিল। দুলাবাড়ি জড়িত অবস্থায় যখন বাপ আর সন্তান দুইজন মিলে গেল, একে অপরকে জড়ায় ধরলো। আমার সামনে ও বন্ধুরে মাদ্রাসার বিল্ডিং এর ভিতর থেকে আর একটা বাচ্চা টুকটুক হাঁটিয়ে পা পা করে সামনে আগায় আসলো। আসিয়া মাদ্রাসার বারান্দার গ্রিল ধরে দাঁড়াইয়া ওই বাপ আর বাপের সন্তান বাবার আগুন দেখতেছে। আর আমার বাইরে চোখের পানি ছেড়ে কান্দে। হঠাৎ করে বাপ যখন সন্তানকে চুমু দেয়, আবার সন্তান যখন চুমু দিয়ে বলে আম্মু কেমন আছে, এই দৃশ্যটা দেখে বারান্দার ছেলেটা কান্দার বলে আল্লাহ
আমার বাপ কি নাই, আমার বাপ কি আসবে না, আমার বাপ কি আমার এইভাবে আর কোনদিন চুমা খাবে না। আমি জানতাম না বন্ধু এই বাচ্চাটার বাপ নাই। আমি আস্তে করে সন্তানটার কাছে যে বললাম, বাবা তুমি এইভাবে কান্দো কেন, তোমার কি বাপ নাই? ছেলেটা চিৎকার দিয়ে কান্দে বলে, হুজুর আমার বাবা ছিল, 2 মাস আগে আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার বাবার লাশটা আমি দেখি নাই। বাপ তুমি আজকে কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর গো আজ আমার এই ছাত্র ভাইয়ের আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। ভাই রে, যার বাপ নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই, যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। এরা যুবক বন্ধু জগৎ ঘুরিয়ে দেখতো মায়ের মতন আপন দরদি আর কাউরে পাবি না আমার বন্ধুরে। এই জন্য আল্লাহ নবী বলেন, মায়ের এত দাম, মায়ের এত দাম, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। 3 বার মায়ের কথা বলছে, 4বার বাবার কথা বলছে। তাই আমার ভাইরা আল্লাহ লাগন বলেন, আল্লাহর দেওয়া চোখ দিয়া মায়ের চেহারার দিকে তাকাইলে, বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ রব্বুল আলামিন আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ গোলাম তোমারে বানাইছি আমি গোলামি করার জন্য, তুমি গোলামি করবা আমার, সাহায্য চাইবা আমার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আরেক জায়গায় ডাক দিয়ে বলেন, আমার গোলামি করার পরে তুমি তোমার মাতা পিতার এবার গোলামি করবা, তুমি তোমার মা বাবার আনুগত্য করবা। আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন, আবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, মন খারাপ করবেন না, ঘাবড়াবেন না। মনে মনে অনেকে বলতে পারেন, হযরত বুঝি আগের মতন 3 ঘন্টা 4 ঘন্টা চিল্লা চিল্লি করবে। না না না, ইবাদত কেন্দ্রিক একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাইতেছি। বাবা দেখেন তো দেখি দিকটা নরম হয়নি। নিজের মন গড়া তন্ত্র মন্ত্র অনুযায়ী ইবাদত করলে ইবাদত হবে না। এই ইবাদত করা লাগবে কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক না নাকি? আরে বাবাজি, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, দিকটা নরম করে দিবেন বন্ধু। দেখেন ইবাদত কাকে বলে। মুসলমান ভাইরি, সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী ছিলেন, আবিদ সাহাবী ছিলেন, আল্লাহওয়ালা সাহাবী ছিলেন, নবীকে যিনি নিজের জীবনে যেতে বেশি ভালোবাসতেন। নাম হলো হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখেন তিনি কেমন ভাবে ইবাদত করেছেন। নিজের জীবনে যেতে সবচেয়ে নবীকে ভালোবেসেছি। আরে বন্ধুরে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জায়গার ব্যক্তি, আমলদার ব্যক্তি ছিলেন। সারা বছর নফল রোজা রাখতেন রে বাবা, সারা দিন রোজা রাখতো, সারা রাত নামাজ আদায় করতো। একদিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি নবীজির কাছে চিঠি লিখলেন, নবীজি গো, আমার স্বামীকে আপনি একটু ঠেকান, আমার হক আছে, আমার প্রতিটা আমার স্বামীর হক আছে। ও নবীজি, আমার স্বামী এইভাবে যদি নিজে নিজে শেষ করে দেয়, তাইলে আমার হক কেমনে আদায় করবে? এ দুমতের ভাইরা, এই বগুড়া জেলার বাবারা, পার্শ্ববর্তী সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট রায়গঞ্জের বাবারা, কে কোথা থেকে এসেছেন আমার জানা নেই। অল্প সময়ের মধ্যে স্বল্প কথা বলে বিদায় নিয়ে চলে যাবো। দেখেন তো দেখি দিনটা নরম হয় কিনা। আল্লাহর হাবিবের সাহাবীর স্ত্রী নবীজির কাছে চিঠি লিখলেন,
আমার বাইরে আরেক কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজির দরবারে অভিযোগ দিলেন, নবীজির দরবারে নালিশ দিলেন। এবার বাজারে আল্লাহর হাবিব নাকি বললেন, ও আমার সাহাবীর বিবি, তুমি চিন্তা করিও না, আমি আমর ইবনে আস আমি ডেকে বলে দিতেছি। এবার আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মুকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, এদিকে শুনবেটা, তুমি কার জন্য ইবাদত করো? কার জন্য ইবাদত করো? বলে, আমি আল্লাহর জন্য ইবাদত করি। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আমর ইবনে আস রে, তোমার প্রতি তো তোমার স্ত্রীর হক আছে, তোমার নিজের শরীরের হক আছে। এইভাবে তুমি সারাদিন রোজা রাখবা, সারা রাত তুমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করবা? না না না, আমি নবী তোমাকে বলে দিলাম, তুমি মাসে 3 দিন রোজা রাখবা, তুমি মাসে 3 দিন এইভাবে সারা রাত নফল ইবাদত করবা, বাকি হক তুমি ঠিক ভাবে আদায় করবা। আরে বন্ধু, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই যখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা কিভাবে কোরআন শুনিয়ে দিলেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা কথাটা মেনে নিলেন। বাবাজি কোন দিকে কোন নজর নেই, আল্লাহ নবী সাহাবী বাড়িতে চলে গেলেন। কিন্তু দেখেন বাজান, এই আমর ইবনে আস কেমন ব্যক্তি ছিলেন, কেমন আল্লাহওয়ালা ছিলেন, কেমন ইবাদতকারী ছিলেন বন্ধুরে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এমন একজন নবী প্রেমিক ছিলেন। মুসলমান বন্ধুরে, ধর্মের ভাইরা আমার বাবাজিরা রে, পর্দার আড়ালের মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন, কোন দিকে কোন নজর নেই। এ বন্ধু, ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে? ইবাদত ওই কাজকে বলে যে কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুমে নবীর তরিকা মতে করে, এই কাজের নাম ইবাদত। ভাইজান, আল্লাহ পাক আমাকে চোখ খুলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জবানটা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই হাত দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই পা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই জিহ্বা দান করেছে। আরে বন্ধু, এই জবান দিয়ে আল্লাহ পাকের নাম নেওয়া এটাও কিন্তু ইবাদত। কথা বলেন ঠিক না বেঠি? আরো বলেন ঠিক না বেঠি? আল্লাহ দে ডাকরে বান্দা, আল্লাহ দে ডাকরে বান্দা, জান্নাত বলে ডাক, বলেন আল্লাহ দে ডাকরে বান্দা, আল্লাহ দে ডাকরে বান্দা, জান্নাত বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মা। বলেন, ও তারে ডাকতে পারলে তোর জীবনের জোর নাই? ভয় পাইতেছেন নাকি? আল্লাহকে ডাকতে আপত্তি আছে নাকি? একটু ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। না না, যারা আল্লাহ ডাকতে ভালো লাগে বুঝে নেন, আল্লাহ আপনাকে মাফ করে দিছে। বলেন, ডাক দেন, বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আর একবার কোন আল্লাহ। আল্লাহ রে ডাকরে বান্দা, বলেন আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দা, জান্নাত বলে ডাক। সবাই আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দা, জান্নাত বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর কবরের ময়লা হবে সাফ। আল্লাহ দে ডাকরে বান্দা, আল্লাহ দে ডাকরে বান্দা, জান্নাত বলে ডাক। বলেন না, আল্লাহ দে ডাকরে বান্দা, আল্লাহ দে ডাকরে বান্দা, জান্নাত বলে ডাক। লিল্লাহি তাকবীর। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি। ঠিক কিনা? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে উনি রে বান্দা, পর হয়েছেন উনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, তখন থাকবেন আল্লাহ পাক। আল্লাহ দে ডাকরে বান্দা, আল্লাহ দে ডাকরে বান্দা, জান্নাত বলে ডাক। বলেন, আল্লাহ দে ডাকরে বান্দা, আল্লাহ দে ডাকরে বান্দা, জান্নাত বলে ডাক।
ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাকতে বান্দা, আল্লাহ রে ডাকতে বান্দা, আল্লাহ বলে ডাক লা ইলাহা ইল্লাল্লাহ, আজরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ঢাকার ইপিন লা ইলাহা লা জোরে লা ইলাহা আরবে লা ইলাহা লা জোরে লা ইলাহা। বাইগো রিকশা চলে না চালক সারা, ধরে রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি ছাড়া, ঠিক কিনা বলে? রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না না ছাড়া, জাকের চলে না জিকির সারা, লা ইলাহা লা জোরে লা ইলাহা আরবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইগো হাতে করে হাতের কাম, বলি হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরেতে রাখিয়া সদাই, অন্তরেতে রাখিয়া সদাই আল্লাহ তাআলার নাম, লা ইলাহা আজরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজান নেই কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে গভীর মনোযোগে কথাগুলি শোনাচ্ছি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মুখে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, তুমি কম আমল করবা, তুমি তোমার নিজের শরীরের দিকে খেয়াল রাখবা, শরীরে কিন্তু একটা হক আছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি গো, আমার জীবনের চাইতে কিন্তু আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার এই ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য, আমার এই ইবাদত সেটা কিন্তু আপনার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী যখন রুম থেকে বের হইতেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বারবার খালি নবীর চেহারার দিকে তাকাইতেন। অন্যান্য সাহাবীরা বলতেন, আমর ইবনে আস তুমি কেন বারবার নবীর চেহারার দিকে তাকাও? আমর ইবনে আস ডাক দিয়ে বলতেন, তোমরা জানো না নবীর চেহারাটাও দেখাও কিন্তু ইবাদত। আরে যুবক বন্ধুরে, আরে ধর্মের ভাইরা, এ বন্ধুগণ, বগুড়ার বাবাজিরা রে, সিরাজগঞ্জ জেলার ভাইরা, উত্তরাঞ্চলের এই উত্তরাঞ্চলের এই আমার বন্ধুরা, আমার ভক্তবৃন্দরা, ওরে ইসলামের শুভাকাঙ্ক্ষী ভাইরা, হিতাকাঙ্ক্ষী ভাইরা, একটু দিকটা গভীর, দিকটা নরম করে দেন, অন্তরাত্মা দিয়ে কথাগুলি শোনেন, অন্তরে চক্ষু দিয়ে আলেমদের চেহারার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ দিয়েছেন আল্লাহ, আমার আল্লাহ বলেন, আলাম নাজাল্লাহু আইনাইন, আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। মুসলমান কে? এই জবান দিয়েছেন কে? আমি কথা জুড়ে বলতে পারি, শক্তি দিয়েছেন কে? আবার যখন হব বুড়া, আওয়াজ কমে যাবে, আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তুমি
যখন বুড়া হয়ে যাইবা তখন তোমার আওয়াজ কমে যাবে, এই ব্যাটারি ফিউজ করে দিবেন কে? আবার বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুরে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ পাক আমার চক্ষু দিয়েছেন, এই চোখ দিয়ে আমি নবীর চেহারা দেখবো। এর দুটোর যুবক ভাইরা, আল্লাহ দেওয়া এই চোখ দিয়া খামাখানা যদি কোনো মতেন চারটা জিনিসের দিকে তাকান, তাও আল্লাহ তাআলা ইবাদত লিখে দিবেন আমলনামায়। বলেন তো দেখি, আমি আপনি ইবাদত করি কার? সাহায্য চাই কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মুসলমান বন্ধুরে চোখ দিয়েছেন কে? এই চোখ দিয়া চারটা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ তাআলা ইবাদতের সব আমলনামায় লিখে দিবে। একটু আওয়াজ করে বড় করে বলেন না সুবহানাল্লাহ। চার জিনিসের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ দেওয়া চোখ দিয়া চারটা জিনিসের দিকে নজর দিলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। কাগজ কলম থাকলে লিখে নেবেন বন্ধু, একটা কথার দ্বারা দেখেন দিলটা নরম হয়নি। নাম্বার 1, আল্লাহ দেওয়া চোখ দিয়ে কোনো বান্দা যদি কাবা ঘর বাইতুল্লাহ দেখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে গুনাহগুলো মুছে দেয়। তার নেক আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করে দেয়। আল্লাহ দেওয়া চোখ দিয়া চার জিনিসের দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন নেক দান করে দেন, গুনাহ মাফ করে দেন, রহমত নাজিল করেন। মক্কা শরীফে যে কোনো ব্যক্তি যদি শুধু কাবা দেখে, তা তো আল্লাহ তাআলা রাজি হইয়া যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন ঘর গো! এই ঘর বানানোর আগে ছিল বিবাক্কা, কিন্তু ঘরটা যখন হয়ে গেল তখন হয়ে গেল মক্কা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমি কলবা পথে মদিনাতে যাই। বলেন না, আমি কলবা পথে। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, আমি কলবা পথে মদিনাতে যাই। বলেন, আমি কলবা পথে। লিল্লাহি তাকবীর। আমি কলবা পথে মদিনাতে যাই। কণ্ঠটা ছাড়েন না, আওয়াজ দেন না, দেন না, নবী আসে ঘর না, বলেন না, আমি কলবা পথে মদিনাতে যাই। বলেন, আমি কলবা পথে। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, আমি কলবা পথে মদিনাতে যাই। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পরে। উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা সালাম দিলে নবীজির রওজা পাকে পৌঁছে যায়। উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা সালাম দিলে নবীজির রওজা পাকে পৌঁছে যায়। আমি কলবা পথে মদিনাতে যাই। বলে, আমি কলবা পথে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, আমি কলবা পথে মদিনাতে যাই। লিল্লাহি তাকবীর। খুব মনে রাখবেন, আমর ইবনুল আস নবীজির চেহারা দেখা ইবাদত মনে করতেছে। চোখ দিয়েছেন কে? এই চোখ দিছে আল্লাহ। এই চোখের হক আদায় করে যদি আল্লাহর সৃষ্টির দিকে দেখেন, তাও ইবাদত হবে। এজন্য আমাদের বুজুর্গরা লেখেন, আল্লাহ ওলিগণ লেখেন, নবীজির কথা নকল করে বলেন যে আল্লাহর দেওয়া চোখ দিয়া চারটা জিনিসের দিকে যদি কেউ ফাও তাকায়, তাও আল্লাহ মাফ করে দেয়। এর মধ্যে 1 নম্বর হলো কাবাঘর বাইতুল্লাহ। 1 নম্বর কাবাঘর, 1 নম্বর কাবাঘর। নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বিরক্ত হইতেছেন কি? দোয়া করে দেবো নাকি বাপ? পিছনের বাবারা কি কম? বিদায় দিয়ে দেবো? তাহলে আবার কি তাকবীর, আলহামদুলিল্লাহ, তাকবীর। চলবে কি চলবে না? আল্লাহ দেওয়া চোখ দিয়ে কয়টা জিনিসের দিকে তাকালে সব হয়? নাম্বার 1 কাবাঘর বাইতুল্লাহ,
নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ। চারটার মধ্যে দুইটা গেল, বাকি রইল কয়টা? নাম্বার 3 আমার বন্ধুরে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ। নাম্বার 4 আপন মা আর বাবার চেহারা। এরে বন্ধু, এই চারটা জিনিসের দিকে তাকাইলো আল্লাহ পাক রাজি হইয়া যায়। 1 নম্বর কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম কুতুবুল্লাহ, নাম্বার 4 হলো মা আর বাবা। আরে বাবাজি, মক্কা মদিনায় যেতে টাকা লাগে ভাই গো, মক্কা মদিনায় যেতে কিন্তু টাকা লাগে। আল্লাহ দরবারে কিন্তু কবুলিয়ত লাগে। হাজারো টাকা পয়সা মালিক হইছে কিন্তু মক্কা মদিনায় যেতে পারে নাই। আবার গরিব মানুষের বেটা বেটি মক্কা মদিনায় যায়, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কপালে লিখছে। কথা বলেন ঠিক না নাকি? কিন্তু ভাই গো, দুর্গের বন্ধুরা কোনো দিকে কোনো নজর নেই। নাম্বার 2 হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীম কিন্তু আপনার ঘরে আসে, কোরআনুল কারীম কিন্তু আপনার মসজিদে আসে, কোরআনুল কারীম কিন্তু আপনার স্কুলে আসে, কোরআনুল কারীম কিন্তু আপনার কলেজে কাকে আসে। ও বন্ধুরে, আল্লাহর দেওয়া আল্লাহর নাজিল কি এই কোরআনের দিকে আল্লাহর দেওয়া এই চোখ দিয়ে যদি আপনি নজর করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে, আপনার চেহারা মূল্য বাড়ায় দিবে। নাম্বার 4 আমার বন্ধুরে মা আর বাবার চেহারা। মা আর বাবার চেহারা দেখা কিন্তু ইবাদত। মুসলমান বন্ধুরে মক্কা মদিনায় টাকা পয়সা খরচ করে হজ করতে গেছে অনেক হাজি, কিন্তু বাজান এই ধরনের এবারও কিন্তু মক্কা মদিনায় গেছে। হাজি সাহেবরা কিন্তু মক্কা মদিনা থেকে আসবে। কোন হাজি কি এইভাবে যদি জিজ্ঞাসা করেন, ও হাজি সাহেব আপনি হজ করে আসছেন, আপনার হজ কবুল হয়েছে নাকি, গ্যারান্টি আছে নাকি, ডিক্লারেশন দিতে পারবেন নাকি? হাজি সাহেব বলবে এটা আল্লাহ পাক বলতে পারবে, আমার জানার মতে আমি বলতে পারবো না। ভাই গো, কিন্তু হাদিসে পাকের মধ্যে রাসূলের সাথ করেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি জনম দুঃখিনী মা চেহারার দিকে যদি নজর করে তাকায়, ইখলাসের সাথে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় কবুল হজের সওয়াব রেখে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, ইবাদত করি আল্লাহর, সাহায্য চাই আল্লাহর। মাতা পিতার খেদমত করা ইবাদত, মা বাবার কথা মেনে নেওয়া কিন্তু ইবাদত, মা বাবার ভরণ পোষণ করা কিন্তু ইবাদত। ভাই গো, যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই, যার বাপ নাই তার মতন বড় দামের কেউ নেই। এই ময়দানটার মধ্যে আমার জানা নাই কার মা আছে কার বাবা নাই। আমার ভাই, এমন ব্যক্তি আছে মা নাই বাবা নাই, আবার এমন ব্যক্তি আছে বাপ আছে মা নাই, মা আছে বাপ নাই, আবার এমন ব্যক্তি আছে মা বাপ দুইজনেই বিছানার মধ্যে অসুস্থ অবস্থায় আছে। এ বন্ধু, এ বাবাজি, আজ আমার আপনার সামনে এমন ভাবে আমরা যখন বক্তব্য দিই বা আপনারা বক্তব্য শোনেন, নামাজকে যেমন গুরুত্ব দেন, হজকে যেমন গুরুত্ব দেন, কিন্তু পুরে গেছে মুসলমান জাতির কপাল। এই মুসলমান কিন্তু এখন বন্ধরে পিতা মাতার খেদমত নফল মনে করে না, নফল মনে করে না। নামাজ কায়েম করে যেমন ফরজ, এ বন্ধু মহিলাদের পর্দা করা যেমন ফরজ, ধনীদের জন্য যাকাত দেওয়া যেমন ফরজ, নেশাব পরিমাণ মালের যাকাত আদায় করা যেমন ফরজ, জীবনে একবার ধনীদের জন্য হজ করা যেমন ফরজ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এমনি ভাবে পিতা মাতার খেদমত করা সন্তানদের জন্য ফরজ। এটা অনেক বেটা বেটি মানতে চায় না। কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে জোরে বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, আমার বন্ধুরে, এই জন্য কোন সাহিত্যিক বলেন, এই জন্য কোন লেখক বলেন, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত যেদিন পড়ে যাবে সেদিন বুঝবা গোস্ত খাওয়ার কি যন্ত্রণা, হাড্ডিতে কামড় দেওয়ার কি বেদনা। ভাই গো, মা যার দুনিয়ায় নেই তার মতন বড় দুঃখের কেউ নেই, বাপ যার দুনিয়ায় নেই তার মতন বড় ভাবি আর কেউ নেই। আরে আল্লাহ হাবিব জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো মায়ের সন্তান ছিলেন, তিনিও তো বাবার সন্তান ছিলেন। বন্ধু, সময়ের অভাবের কারণে ব্যাপক হারে আমি ব্যাখ্যার আপনাদেরকে শুনাইতে পারলাম না। আল্লাহ পাক যদি বাঁচা রাখে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে পরবর্তী একটা অনুষ্ঠানে শোনাবো। আজ আমি যেই কথাটা বুঝাইতে চাই সেটা আমাকে একটু শেষ করার জন্য সময় দেন বাবা। আল্লাহর নবীর চেহারা দেখাও ইবাদত। আমার ইবনুল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন বাজান কেমন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, কেমন ইবাদতকারী বান্দা ছিলেন। আমি আপনাদেরকে বলছি বাবা, কোনো দিকে কোনো নজর নেই, কিন্তু বন্ধুরে আল্লাহ দেওয়া চোখ দিয়া চার জিনিসের দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় নেক দান করে দেয়। এর মধ্যে হলো মা বাবার চেহারা। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনীতে পাওয়া যায় আল্লাহ নবী একদিন এক মজমার মধ্যে নয়, কোন এক জায়গায় কোন স্থানে দাঁড়ায় আছেন। আনসার একজন সাহাবী এসে নবীকে বললেন, নবী গো, আপনি আমার মার জন্য একটু দোয়া করবেন, আপনি আমার বাবার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, বেটা তোমার মায়ের কি হয়েছে, বেটা তোমার বাবার কি হয়েছে? আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, আমার মা রোগী হয়ে গেছে, আমার বাবা রোগী হয়ে গেছে। আল্লাহ নবী গো, আপনি যদি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আপনি যদি আমার বাবার জন্য একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার বাপ মাকে সুস্থ করে দিন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ঠিক আছে আমি দোয়া করতেছি। আল্লাহ নবী দোয়া করলেন সত্য, কিন্তু দোয়ার শেষে নবীজি ওয়াজদারের চোখের জলে বুক ভিজে কাঁদে, গালের মুখ থরথর করে নড়ে, ঠোঁট দুটি কাঁপ কাঁপ করে কাঁপে। এইবার সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, মা বাবার কথা বললে আপনি এভাবে কাঁদেন কেন? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দারে, তুমি যখন তোমার মা বাবার কথা বলছো তখন আমি মুহাম্মদের মার কথা মনে হয়ে গেছে, আমার বাবা আব্দুল্লাহর কথা মনে হয়ে গেছে। আমার তো মা নাই, বাবা নাই, আর তোমার তো মা আছে, বাবা আছে। যার মা নাই, যার বাবা নাই, তার মতন বড় মুখের কেউ নেই। ভাই কথায় কথা বেড়ে যায় বাবা, কোনো দিকে কোনো নজর নেই। কি বলবো দুঃখের কথা, আজও বাজান অন্তরে অনেক ব্যথা। আমার বন্ধুরে গতকালকে যখন বাড়ি থেকে বের হই, মা জননী একটু পান খাওয়ার টুকটাক অভ্যাস আছে। আম্মা জান বলতেছে, আব্বুরে তুমি তো সুপারি কাটতে গেলে আঙ্গুল কেটে ফেলো, আমি তোমাকে কয়েকদিনের জন্য সুপারি একটু ছোট ছোট করে কেটে দিই। আম্মাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে বললাম, মা গো, ও মা, আমার জন্য দোয়া করবে, আল্লাহ যেন ভালো লাগে। মা জননী আমার কপালে চুমা দিলেন। এ বন্ধু, এই মা যেদিন মারা যাবে রে, আর কোনদিন কোন মা তোর জন্য অপেক্ষা করবে না, কোন মা তোর জন্য আমার বন্ধুর রাত্র জেগে বসে থাকবে না। ভাই গো, বড় থাকে বনবাদরি, বাচ্চা চলে তার বুকে, তবু মাই বাচ্চা বলে না, করলে হাজার দুঃখে। বিদেশে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না ব্যাধি? আমার ভাইরা, আমার বন্ধুরে, এই মা তার দুনিয়ায় বেঁচে নেই, তার মতন বড় দুঃখী কিন্তু বাবার কেউ নেই। আবার তার বাপ নাই, তার মতন বড় অভাবের কেউ নেই। দেখেন তো বাজারে ফোটা চোখের পানি পড়েনি। আজ থেকে বহুদিন আগের ঘটনা। আপনাদের অঞ্চলেও তো বাজান বিভিন্ন দিনী বিদ্যাপীঠ শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে বাবা, যেহেতু টুকটাক আমাদের কয়েকটা প্রতিষ্ঠান আছে। আমি আমার নিজের মাদ্রাসার কথাটাই বলি। ভাবছি কত বড় নিয়ামত বাবা। আসরের নামাজ আনতে, আসরের নামাজের মধ্যে দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, ছোট্ট ছোট্ট ছাত্র ভাইদের খেলা দেখতেছি। ছাত্ররা খেলাধুলা করতেছে ধুলাবালি নিয়ে, কেউ ক্রিকেট খেলতেছে, কেউ আমার বন্ধুগণ বল ফুটবলের মতন টেনিস বলকে ফুটবল বানায় খেলতেছে, কেউ আবার ভিন্ন ভিন্ন খেলাধুলায় লিপ্ত। ঠিক
টাইম আল্লাহর এক বান্দা ছাত্রের বাবা অভিভাবক হইয়া বেটা সাক্ষাৎ এসে ফল ফ্রুটের প্যাকেট নিয়ে ভিন্ন ভিন্ন বিস্কিটের প্যাকেট নিয়ে আসছে। বাপকে যাহা মাত্র বাজান দরজার সামনে দেখলো, ছোট্ট বেটা মাদ্রাসার ছাত্র অন্য ছাত্র ভাইদেরকে সহপাঠীদেরকে ডাক দিয়ে বলতেছে, আমি আর আজকে খেলবো না, আমার বাবা আমি বাবার সাক্ষাতে যাব, আমি বাবার কাছে যাব। এ বন্ধু, এইবার যখন বাবার কাছে যাওয়ার জন্য সহপাঠী ছাত্র ভাইদেরকে বলে দিল, আমার ভাইরা সমস্ত ছাত্ররা সহপাঠীরা তারা তাদের গতিতে খেলা চালু রাখলো। কিন্তু এই বাচ্চাটা যখন বাবার কাছে আসলো, যখনই বাবার কাছে আসলো, বাবা আমার বন্ধুরে বাচ্চাটাকে কাছে নিল। দুলাবাড়ি জড়িত অবস্থায় যখন বাপ আর সন্তান দুইজন মিলে গেল, একে অপরকে জড়ায় ধরলো। আমার সামনে ও বন্ধুরে মাদ্রাসার বিল্ডিং এর ভিতর থেকে আর একটা বাচ্চা টুকটুক হাঁটিয়ে পা পা করে সামনে আগায় আসলো। আসিয়া মাদ্রাসার বারান্দার গ্রিল ধরে দাঁড়াইয়া ওই বাপ আর বাপের সন্তান বাবার আদর দেখতেছে। আর আমার বাইরে চোখের পানি ছেড়ে কান্দে। হঠাৎ করে বাপ যখন সন্তানকে চুমু দেয়, আবার সন্তান যখন চুমু দিয়ে বলে আম্মু কেমন আছে, এই দৃশ্যটা দেখে বারান্দার ছেলেটা কান্দার বলে, আল্লাহ আমার বাপ কি নাই, আমার বাপ কি আসবে না, আমার বাপ কি আমার এইভাবে আর কোনদিন চুমা খাবে না। আমি জানতাম না বন্ধু এই বাচ্চাটার বাপ নাই। আমি আস্তে করে সন্তানটার কাছে যে বললাম, বাবা তুমি এইভাবে কান্দো কেন, তোমার কি বাপ নাই? ছেলেটা চিৎকার দিয়ে কান্দার বলে, হুজুর আমার বাবা ছিল, 2 মাস আগে আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার বাবার লাশটা আমি দেখি নাই। বাপ তুমি আজকে কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর গো আজ আমার এই ছাত্র ভাইয়ের আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। ভাই রে, যার বাপ নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই, যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। এর যুবক বন্ধু জগৎ ঘুরিয়ে দেখতো মায়ের মতন আপন বড় আর কাউরে পাবি না আমার বন্ধুরে। এই জন্য আল্লাহ নবী বলেন, মায়ের এত দাম, মায়ের এত দাম, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। 3 বার মায়ের কথা বলছে, 4বার বাবার কথা বলছে। তাই আমার ভাইরা আল্লাহ লাগন বলেন, আল্লাহর দেওয়া চোখ দিয়া মায়ের চেহারার দিকে তাকাইলে, বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ রব্বুল আলামিন আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ গোলাম তোমারে বানাইছি আমি গোলামি করার জন্য, তুমি গোলামি করবা আমার, সাহায্য চাইবা আমার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আরেক জায়গায় ডাক দিয়ে বলেন, আমার গোলামি করার পরে তুমি তোমার মাতা পিতার এবার গোলামি করবা, তুমি তোমার মা বাবার আনুগত্য করবা। আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন, আবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহর দেওয়া চোখ দিয়ে আলেমদের চেহারা দেখলেও সওয়াব হয়, আল্লাহ দেওয়া চোখ দিয়া কাবা দেখলে সওয়াব হয়, আল্লাহ দেওয়া চোখ দিয়া কোরআন দেখলে সওয়াব হয়, আল্লাহ দেওয়া চোখ দিয়া মা বাবার চেহারা দেখলে ইবাদত হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অল্প সময়ের মধ্যে আমি কথাটা শেষ করে দিচ্ছি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নবীর চেহারা দেখা শুরু করলেন। এই আমর ইবনুল আস নবী কেমন ভালোবাসতেন এ বন্ধু, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়। জেরুজালেম যুদ্ধ করবে, জেরুজালেম রাষ্ট্র যুদ্ধ করে দখল করবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা অধিনায়ক দলপতি, আমার বন্ধুগণ সেনাপতি, উনি যুদ্ধের মাধ্যমে জেরুজালেম দখল করবে। খ্রিস্টানদের কাছ থেকে আমার ভাইরা ক্ষমতা ছিনিয়ে নেবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেম রাষ্ট্রের মধ্যে চলে গেলেন। এ বন্ধু, এ বাবাজি, যাইতে না যাইতে
মাত্র 3 দিনের মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল, খ্রিস্টান জাতিরা চক্রান্ত শুরু করে দিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হঠাৎ করে 3 দিনের দিন, চতুর্থ দিনের দিন, ওই জেরুজালেমের ওই তিন রাস্তার মাথায়, ওই রাস্তার ত্রিমুখী রাস্তার মাঝখানে আমার বন্ধুগণ, যেহেতু খ্রিস্টানদের নবী হলো ঈসা নবী, বন্ধু, ঈসা নবীর একটা বিশাল আকৃতির একটা মূর্তি। আমার বন্ধুগণ, ঈসা নবীর এই বিশাল আকৃতির মূর্তি হঠাৎ করে আমার ভাইরা, আমার বন্ধুগণ, খ্রিস্টান ব্যক্তিদের ঈসা মসিহ, ঈসা নবী, এই আমার বন্ধুগণ বিশাল আকৃতির যে মূর্তি, এই মূর্তিটার মধ্যে যে চেহারার মাঝখানে যে নাক, হঠাৎ করে আমার বন্ধুগণ কে বা কাহারা নাকটা ভেঙে ফেলছে। জেরুজালেমের পক্ষ থেকে, খ্রিস্টানদের রাষ্ট্রের পক্ষ থেকে, খ্রিস্টানদের আমার বন্ধুগণ অধিনায়কের পক্ষ থেকে আমার ইবনুল আসের কাছে চিঠি আসলো। ভালো কথা হুজুর, তুমি যুদ্ধ করে জেরুজালেম দখল করবা, কিন্তু তুমি আসতে না আসতে কেমনি তোমরা মুসলমানরা ঈসা নবীর নাক তোমরা ভেঙে ফেললা? এটা তোমরা কি জুলুম শুরু করে দিলা? কেন তোমরা নাক ভাঙলা? আমার বন্ধুরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ বাবা, আমাদের ধর্ম এটা নয়। যদি আমরা মুহাম্মদ নবীর উম্মত, আমাদের বিশ্বনবী বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আমরা মুসা নবীকে সম্মান করি, আমরা ঈসা নবীকে সম্মান করি, আমরা ইউনূস নবীকে সম্মান করি, আমরা ইয়াহইয়া নবীকে সম্মান করি, সমস্ত নবীদেরকে আমরা সম্মান করি। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমার ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে ডাক দিয়ে বললেন, না না না, ঈসা নবীর নাক আমরা ভাঙি নাই। এবার খ্রিস্টান ব্যক্তিরা ডাক দিয়ে বলল, ভাঙবো কি ভাঙবো নাই সেটা আমাদের দেখার দরকার নাই, আগামী কাল আমরা তোমাদের মুহাম্মদ নবীর নামে একটা মূর্তি বানাবো, এই মূর্তির কৃত্রিম নাক আমি ভেঙে ফেলবো, এই মুহাম্মদ নবীর নাক আমরা ভেঙে ফেলবো, আমরা নাকের বদলে নাক নেব। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, তোমরা লোক জমা করো। লক্ষ হাজার লোক জমা করা হলো, মাইকিং করা হলো, মুসলমানদের মুহাম্মদ নবীর নামের একটা মূর্তি বানানো হবে, এই মূর্তির নাকের বদলে নাক আমরা হরণ করব। যেহেতু আমাদের ঈসা নবীর নাক তারা ভেঙে ফেলেছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলল, ভাই রে, এটা আবার কেমন কথা? আমাদের নবী মুহাম্মদকে তোমরা বানাইবা, মূর্তি বানাইবা, এই মুহাম্মদ নবীর নাক তোমরা কেটে ফেলবা? না না, তা হবে না, তা হবে না। ধরে নাও আমি তোমাদের ঈসা নবীর নাক ভাঙছি, তবে নাক দিতে গেলে আমার নাক দেব, নবীজির মূর্তি বানাইয়া মুহাম্মদ নবীকে জীবন থাকতে অপমান করতে দেব না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক আমরাও বাজান বাংলাদেশ থেকে আজকে বলতে চাই, আজকে আমার দেশে শেষ নবী মানে না, যারা কাদিয়ানীদের দোষর, যারা ইহুদি খ্রিস্টানদের দালালিতে লিপ্ত, তাদেরকে আমরা পত্র কণ্ঠে জানাই দিতে চাই, জীবন গেলে জীবন দিতে রাজি আছি, নবীজির খতমে নবুয়তে কলঙ্ক লাগতে দেব না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কষ্ট হচ্ছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, নবীর মূর্তি তোমাদের বানানো লাগবে না, লক্ষ লক্ষ লোক তোমরা ডাক দাও, নাকের বদলে নাক দেব। খ্রিস্টান অধিনায়ক ডাক দিয়ে বলল, কার নাক দিবা? বলে, আমার নাকটাই প্রয়োজন, বলে নবীর প্রেমে আমি কেটে দান করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। বাজানো খ্রিস্টান জাতির এরকম করে ঘোষণা করলো, হাজার হাজার লোক জমা হয়ে গেল, লক্ষাধিক লোকের সমাগম হয়ে গেল, বিশাল আকৃতির একটা মিনার বানাইছে।
এই মিনারের উপরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মুখে রাখা হলো। লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেল। আমার বন্ধুগণ মহিলারাও কাঁদলে, আহারে মানুষটা আসতে না আসতে এরকম ফ্যাসাদে পড়ে গেল, কি একটা মারাত্মক অবস্থা, এইভাবে তার নাকটা কাটা হবে, কি একটা জিল্লতি। আমার বন্ধুর এই কষায় নির্ধারণ করা হলো, জল্লাদকে নির্ধারণ করা হলো যে উনি আমর ইবনুল আসের নাক কাটবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওই উঁচু টিলার উপর দাঁড়াইলেন। হাজারো লক্ষাধিক মানুষ আমর ইবনুল আসকে টিটকারি করা শুরু করলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ভিন্ন দিকে তাকায় খালি চোখের পানি ছেড়ে কান্দে। খ্রিস্টান মদিনায় ডাক দিয়ে বলে, কি আমর ইবনুল আস, নাকের মায়া বুঝি তুমি কান্দো? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলে, না না না, আমি নাকের জন্য কান্দি না। তাইলে তুমি কেন কান্দো? আমি কান্দি যেদিন হাসরের মাঠ কায়েম হবে, যেদিন জমিন তামা তামা হয়ে যাবে, মানুষের মাথার কাছে সূর্য চলে আসবে, ওই দিন কি আমার নবী আমার হাতটা বাড়ায় বলবে, আমর ইবনুল আস, নিজের নাকের দিকে তাকাও নাই, আমার সম্মানের দিকে তাকাইছো, আসো আমি নবী তোমারে হাতে হাত রেখে তোমারে ধরে নিয়ে জান্নাতে ঢুকবো। আমি নবীর মুহাব্বতে কান্দি। আমার বন্ধুগণ খ্রিস্টান ব্যক্তি এই কথাগুলি শুনতেছে। এবার আমার বাইরে নাক যখন কাটা হবে, জল্লাদ তো রেডি হয়ে রয়েছে, হুকুম দিয়ে দিবে, বেলটা ফালাবে, আমর ইবনুল আসের নাকটা কাটা হবে। হঠাৎ করে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বললেন, মালিক তোমার নবীর প্রেমে আমি আমার নাকটা কেটে দিতেছি গো আল্লাহ। হাসরের ময়দানে নবীর সুপারিশ আমারে মিলাইলো, যেই নবী আমাকে নিজের শরীর ঠিক রাখার জন্য বলছি। এইভাবে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা কাঁদে। হঠাৎ করে একজন খ্রিস্টান ব্যক্তি দাঁড়ায় বললেন, আমর ইবনুল আস, তোমার নাক কাটা লাগবে না, ঈসা নবীর নাকের আগাটা আমার কাছে। এ বাবা, তোমার পরিচয় তুমি বলো। এই খ্রিস্টান ব্যক্তিরা ডাক দিয়ে বলে, হুজুর ও আমর ইবনুল আস, আমার কথা তুমি শোনো। আমি যাতে একটা শিকারী, আমার অভ্যাস হলো পাখি দেখলে গুল মারা, আমার অভ্যাস হলো পাখি দেখলে গুলি মারা, আমার অভ্যাস হলো পাখি দেখলে ঢেল মারা। ও আমর ইবনুল আস, তুমি শোনো শোনো শোনো। দৈনন্দিন অভ্যাস অনুযায়ী আমি গত কয়েকদিন আগে হঠাৎ করে একটা পাখি দেখলাম আমাদের ঈসা নবীর মুক্তির নাকের কাছে, মাথার কাছে বসছে। আমি ভাবলাম আমি যদি গুলি মারি, আমি যদি তাকে এই গুল মারি, তাইলে হয়তো আমার এই অস্ত্রের কারণে এই পাখিটা শিকার হয়ে যাবে। আমি ঈসা নবীকে লক্ষ্য করি নাই, আমি লক্ষ্য করছি আমার নিশানা ছিল পাখির দিকে। আমি পাখি শিকার ধরার জন্য, পাখি আটকানোর জন্য আমি এইভাবে গুল মারলাম। এইভাবে যখন আমি গুলি ছুড়ে মারলাম, পাখিটা ছুট করে উড়ে চলে গেল, পাখিটা ফুটফাট করে দৌড় মেরে চলে গেল। আর আমার এই গুলিটা ঈসা নবীর নাকে লাগলো, ঈসা নবীর নাকের আগাটা ভেঙে পড়ে গেল। আমি তাৎক্ষণিকভাবে ঈসা নবীর নাকের আগাটা আমার কাছে রাখছি। আমর ইবনুল আস ঈসা নবীর নাক কাটে নাই, আমি আমার ভুলের কারণে কেটে ফেলেছি, বিচার করলাম আমারে করো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, না 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 না, তুমি কেন তোমার নাক কাটবা? তোমার নাক কাটার প্রয়োজন দরকার নাই। আমি আমার নবীর প্রেমে ইসলামের আদর্শ দেখাইলাম। ইসলাম যারা মানবে তারা অন্য ধর্মের প্রতি আঘাত করবে না, তারা অন্য ধর্মের নবীর প্রতি আঘাত করবে না, অন্য ধর্মের মূর্তি ভাঙবে না, জ্বালাও পোড়াও করবে না। ইসলাম হলো শান্তির ধর্ম। কথা বলেন ঠিক না বেঠি? ওই শিকারী ব্যক্তি ডাক দিয়ে বলেন, আমর ইবনুল আস,
আমাকে দখল করেছো, নাও আমার তওবা পড়াইয়া কালেমা তওবা পড়াইয়া মুসলমান বানায়া দাও। আমার দাইনি শিকারী মুসলমান হয়ে গেল। এই শিকারী মুসলমান হওয়ার সাথে সাথেই মুসলমান ভাইরা আমার 49,999 জন যুবক বৃদ্ধ একই টাইমে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমর ইবনে আদাক দিয়ে বলতেছেন, এক খ্রিস্টানের অধিনায়ক, আমরা গোলামি করি আল্লাহর, শাহাদাত চাই আল্লাহর। কথা বলেন, আমি আপনি গোলামি করি কার? আবার বলেন কার? শাহাদাত চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলেন, তুমি গোলামি করো আমার, সাহায্য চাও আমার, তবে সাহায্য করব, শর্ত আছে। শর্ত হলো মন গড়া গোলামি করলে হবে না, তন্ত্র মন্ত্র নিয়ে গোলামি, তার বাবার মধ্যে গোলামি করলে হবে না, ভণ্ড পীরের দ্বারাই করলে গোলামি করলে হবে না। গোলামি করতে হবে আমার নবী যেভাবে করতে বলছে সেইভাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তোমাদেরকে যেটা ধরতে বলছে সেটা ধরবা, আমার নবী তোমাদেরকে যেটা ছাড়তে বলছে ওইটা ছেড়ে দিবা। এটা আমি আল্লাহর অর্ডার। আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আমার নবী তোমাদেরকে যেটা ধরতে বলছে সেটা তোমরা শক্ত করে ধরবা, আমার রাসূল তোমাদেরকে যেটা ছাড়তে বলছে সেটা তোমরা ছেড়ে দিবা। এই রীতিনীতিতে যদি তোমরা আমার নবীর অনুসারী হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দেব, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। তো আমি আপনি গোলামি করি কার? সাহায্য চাই কার? তাহলে গোলামি কাকে বলে? ইবাদত কাকে বলে? ইবাদত ওই কাজকে বলে যে এই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকা মতে করা হয়, এই কাজের নাম ইবাদত। এই কাজের নাম ইবাদত। এইভাবে ইবাদত করলে জান্নাতে যাওয়া যাবে। এইভাবে ইবাদত করলে কোথায় যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হযরত আমি তো সারা দিন রোজা রাখি, সারা রাত নফল নামাজ পড়ি, তো কি করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, মাসে তুমি 3 দিন রোজা রাখবা আর 3 রাত রাখবা, বাকি তুমি যা যা হক আছে সব শরীয়তের যত হক আছে হক আদায় করবা। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই দিনের পর থেকে আমি নবীজির কথা মোতাবেক আল্লাহর ইবাদত করি। তাহলে আজকে থেকে মরণ পর্যন্ত আমরা ইবাদত করব মন গড়া নাকি হক্কানি উলামায়ে কেরামের সোহবতের দ্বারা? প্লিজ কেউ উঠবেন না, আমি দোয়া করে দেবো এখনই। মোনাজাত না করে কেউ যাবেন না। কার দোয়া কখন কবুল হবে আল্লাহ তাআলা ভালো জানেন। আমার ভাইরা বলেন, আমরা কি মন গড়া ইবাদত করব নাকি আল্লাহ ওয়ালাদের সোহবত দ্বারা? আল্লাহ ওয়ালাদের সোহবত দ্বারা। কেন? আমি গোলামি করব কার? সাহায্য চাই কার? আল্লাহ পাক আমাকে আপনাকে হর হামেশা সব সময় আল্লাহর গোলামিতে যুক্ত রাখুন। বলেন আমিন। আবার বলেন আমিন। যে যেখানে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসেন, এক্ষুনি দোয়া হয়ে যাবে। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমার সাথে দোয়া করে যাবেন কে কে? একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা কবুল করুন। বলেন আমিন। একটু মেহেরবানি করে সবাই বসে পড়ি। শেষ করার আগে আমি আবারও বলছি, বলেন আমি আপনি গোলামি করি কার? সাহায্য চাই কার? আল্লাহ। গোলামি কাকে বলে? যেই কাজ বান্দাবান্দি আল্লাহর হুকুমে নবীর তরিকা মতে করে, এই কাজটার নাম ইবাদত। এই কাজের নাম ইবাদত। ইবাদত করার জন্য আমাকে আপনাকে বানাইছেন কে? আল্লাহ। তো ইবাদত করব মন গড়া না, আল্লাহ ওয়ালাদের সহমতের দ্বারা। আল্লাহ ওয়ালাদের
সাহাবতের দ্বারা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, দাওয়াত পেয়েছেন আগামী 28 অক্টোবর ইনশাআল্লাহ এই গ্রাম থেকে জামাত যাবে, আপনারাও যাবেন, আমাদের ইজতেমায় যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যাবেন না? আর আপনারা অনেকে চাউলের নাম লেখাইছেন, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আপনার এই চাউলের দ্বারা হযরত উলামায়ে কেরামগণ তারা খানা খাবে, এটার সওয়াব হবে। রাগ করছেন আপনারা? বেজার হয়েছে? জিলহজ মাসের চাঁদে কুরবানির পরে ইনশাআল্লাহ হজের সফরের পরই এই মাহফিলটা আবার হবে। এটা কারা কারা মত আছে একটু দেখি। আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। টাকা লাগলে টাকা দিবেন, পয়সা লাগলে পয়সা দিবেন, বুদ্ধি থাকলে সব পরামর্শ দিবেন, মহব্বত করবেন, দশে মিলে কাজ করবেন। হ্যাঁ, ঈদের আনন্দে জামাই আসে বাড়িতে বেড়াইতে, জামাই এসে ওয়াজ শুনে গেল। হ্যাঁ, কার বয়ানের দ্বারা কে হেদায়েত পাবে এটা কে জানে? আল্লাহ জানে। সর্বশেষ আমি আপনাদেরকে ইবাদতের সাথে যুক্ত করতে চাই। হাদিস শরীফের মধ্যে আছে, 10টা বা 20টা নিয়ে আসুন। হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে আছে যে আপনি যদি এই সুন্নতটা পালন করেন, শুনতেছেন বন্ধুরা? একটু খুব খেয়াল করে এটা নোট করে নিয়ে যাবেন অন্তরের খাতায়। ইদানিং মহামারী আবার বাড়ছে, করোনা নাকি আবার বাড়তেছে। কথা কয় না? কে রে যুবক, কথা কস না? দেখো না, এতদিন কিন্তু মরে নাই, এখন কিন্তু প্রতিদিন 2-1 আবার মরতেছে। হ্যাঁ, এখন কিন্তু আবার নতুন করে আবার মরা ধরছে, বুঝলেন না? তো আমরা সবাই চাই করোনা থেকে বাঁচতে, তাই না? মহামারী থেকে বাঁচতে চাই না? তাহলে একটা ভ্যাকসিন দিয়ে দেন। শোনেন, হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের হাদিস, আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে এবং পরে, শুনতেছেন না? খানা খাওয়ার আগে এবং পরে, কখন কখন বাপ? খাওয়ার আগে এবং পরে কোন বান্দা বান্দি যদি 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে, কয় হাত? কয় হাত? কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। এই একটা সুন্নতের উপর যদি কোনো বান্দা বান্দি আমল করে, তো এই বান্দা বান্দি যতদিন বেঁচে থাকবে মরণ পর্যন্ত কোন ধরনের কোন মহামারী তার স্পর্শ করবে না। এত আস্তে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে কন। 2 নম্বর ফায়দা হলো, যতদিন বেঁচে থাকবেন আল্লাহ পাক আপনাকে অভাব মুক্ত জীবন দান করবেন। অভাব কি জিনিস আপনি ঠেকবেন না, আপনি বুঝবেন না, আল্লাহ পাক আপনাকে পারি করে দেবেন। 3 নম্বর হলো, এই সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণকালে কালমা পড়তে পড়তে মারা যাবে। তাহলে বাজান, এই খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত দোয়া, এটা কি কঠিন কোনো কাজ না? আজকে থেকে কালকে থেকে ইনশাআল্লাহ আমরা এটা আমল করব। কারা কারা তৈরি আছি ইনশাআল্লাহ? এবং আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আহলে পরিবারকে তাবলীগ করব। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? খাওয়ার আগে এবং পরে কয় হাত দোয়া? যুবক ভাইরা কথা বলো, কয় হাত দোয়া? কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। এটা একটা দাও, বসো এখানে। হ্যাঁ, কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। পারবো না ইনশাআল্লাহ? 2 নম্বর একটা সহজ সুন্নত হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি প্রতিদিন গনে গনে, শুনতেছেন তো বাপ? আমার কোন উম্মত যদি প্রতিদিন গনে গনে 20 জন ব্যক্তিকে সহি করে সালাম দেয়। কয়জন ব্যক্তিরে? কেমন করিয়া? সহি করে। সহি করে যদি সালাম দেয় আর ওই উম্মত যদি দিনে রাইতে মারা যায়, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাতে দিবেন। তাহলে সালামটা সহি করে দেওয়া, গইনা গইনা 20 জনকে দেওয়া ব্যাপার নাকি বাপ? কত মানুষের সাথে দেখা হয়, আইলে দিলে পেশাল পারি, আইলে দিলে পেশাল না পাইরা সহি করে সালাম দেব। আর সহি করে সালাম দিতে গেলে শর্টকাট একটা শর্ট কোর্স ক্লাস করতে হবে। এটা হলো হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখেন, যেই সালাম নামাজে ওই সালাম সমাজে, বলেন, যেই সালাম নামাজে ওই সালাম। একটু বিবেক খাটান তো দেখি, নামাজের সালাম আর সমাজের সালাম এক আছে নাকি বর্তমান? না। সমাজের সালাম হাটে বাজারে সালাম, হুজুর সালাম আলাইকুম, কথা কয় না, তাই না? আবার দেখবেন অনেকে দেখবেন যে স্টাইল করে রাজনীতি সালাম দেয়, তাই না? আবার এত তাড়াহুড়া করে কয় আশ্রয় মারবো না কিভাবে মারবো,
ও বোঝাই যায় না, কথা কোন ঠিক কিনা? আসলে সালাম হবে যেই সালাম নামাজে ওই সালাম, যেই সালাম নামাজে ওই সালাম। তো নামাজের সালাম কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন। উত্তরটা কিভাবে? অনেকে উত্তর দেয় ওয়া আলাইকুম আসসালাম, ওয়া আলাইকুম সালাম, ভুল। উত্তর হইল ওয়া আলাইকুমুস সালাম বলেন, ওয়া আলাইকুমুস সালাম। আসসালামু আলাইকুম বলেন, ওয়া আলাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ। কেমন লাগলো? ভালো লাগলো না বাদাম? কি আর না মেলা রাইতেছে 12:40 বাজে, আপনারা অনেক বিরক্ত হচ্ছেন। আয় রান্না ভাই দেওয়াই লাগবো। বাপ রে বাপ, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা এই যমুনা নদীর তীরের মানুষ, যমুনা পাড়ের মানুষ, তারপরে করতোয়া নদীর তীরের মানুষ, ভিন্ন ভিন্ন নদীর অঞ্চলের মানুষ, যারা সন্তানদেরকে সুশিক্ষিত করতে চান। এই যে আমাদের এই ছেলেরা দেখে আসছে আমাদের মাদ্রাসা, সন্তান আপনার জিম্মাদারি আমাদের। যতটুকু পারেন সহযোগিতা করুন, বাকিটা আমরা করবো ইনশাআল্লাহ। একটা বেটাকে হক্কানি আলেম বানাবে, পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? ওনাদের কাছে আমাদের মাদ্রাসার অ্যাড্রেস আছে, আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা করবেন ইনশাআল্লাহ। গ্রামে লেখাপড়া অনেকে হয়তো ভালো করতে পারে না, শহরে দিতে চান কিন্তু টাকা পয়সার অভাবে দিতে পারেন না, নিয়ে যেন আল্লাহর বান্দাকে আল্লাহ খানার ব্যবস্থা করে দিল। রিজিকের অভাব আছে না? মালিকের কাছে রিজিকের অভাব আছে। আর আপনাদের একটা সন্তানকে যদি আমি পরিশ্রম করে আদর্শ সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করে দিতে পারি, অন্তত এই জীবনে না কিছু হোক, আখেরাতে তো এই সিলায় আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। ঠিক কিনা বলেন? তো অ্যাড্রেস আছে, অ্যাড্রেস নিবেন, যোগাযোগ করবেন। ঢাকায় আপনাদের আত্মীয় স্বজন থাকে, মাঝে সাথে যাবেন, বেড়াইতে যাবেন ইনশাআল্লাহ। 2 নম্বর হইল যে এইরকম সুন্নতের আমলের দরকার আছে না নাই? হ্যাঁ যুবক ভাইরা, তোমাদের হাতে ধরি পায়ে ধরি, সুন্নতের ফেরিওয়ালা হয়ে বলতে চাই, কত শত টাকা কত টাকা নষ্ট করো। এই যে আমার হাতে যে কিতাবটা দেখতেছো, এটার নাম হলো তালিমুস সুন্নাহ, A to Z, জন্মের পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত। আজান আমি শোনাবো ইনশাআল্লাহ, যেহেতু আবদার করছেন শোনাবো, আমি কথাটা শেষ করি। জন্ম থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত কিভাবে আপনি সুন্নতওয়ালা উম্মত হবেন, সব সুন্নত এই কিতাবের মধ্যে দেওয়া আছে। এই কিতাবটার দ্বারা জীবন উন্নত হবে, নুরানি হবে, বরকতওয়ালা হবে। কত যুবক আল্লাহওয়ালা হয়েছে। আমি আজকে দেখতে চাই, একটা জিনিস চিন্তা করে দেখেন, কবরে এখন যদি আপনি কবরের ডাক আইসা যায়, এই দামি ঘড়ি কিন্তু খুলে নিব, কথা কথা, টুপি, জামা, লুঙ্গি, থামেন, সব কিছু খুলে নিব, কিন্তু একটা জিনিসে হাত দেওয়ার সাহসই পাইব না। সেটা কি কন্ত? এটা কি? কথা কয় না। এটা কি? দাড়ি। তো এমনও তো হইতে পারে যে এই দাড়িটা নিয়ে কবরে গেছেন, আল্লাহ তাআলা এই দাড়ির উসিলায় আপনাকে মাফ করে দিয়েছে। তা আমি আজকে 10টা যুবক দেখতে চাই, ওয়াদা করবা যে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি, কবরে আযাব মুক্ত হওয়ার জন্য আমি দাড়িটা রাখবো। এই দাড়িটা আমি খুল লাগাবো না। আসো একজন আল্লাহর গোলাম, যে হুজুর আমি আর এই গুনাহ করবো না, একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। হুজুর আমি দাড়িটা রাখবো, হুজুর ওয়াদা করলাম, হুজুর আমি দাড়িটা রাখবো। দাড়ি রাখলে অসুন্দর দেখা যায়, সুন্দর দেখা যায়, বরকতওয়ালা হওয়া যায়। আছে কোনো যুবক প্রতিশ্রুতি দিবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দাড়ি তো আছেই তোমার। হ্যাঁ, যার দাড়ি কাটছো, খুল লাগাইছো, কালকে থেকে খুল লাগাইবা না, সুন্দর করে রেখে দিবা দাড়িটা, আল্লাহর জন্য, নবীর জন্য। দেখে আসো বাবা, দেখি তো, মাশাআল্লাহ, 1 1 2 3, হ্যাঁ 4 5 6। তুমি হিম্মত করে দাড়িটা রাখো, মাশাআল্লাহ 7।
আল্লাহ তোমার চেহারায় নূর বাড়ায় দিবে, আল্লাহ বরকতওয়ালা বানায় দিবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তো এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, কেমনে খাইবেন, কেমনে ঘুমাইবেন, কেমনে দাঁড়িয়ে রাখবেন, কেমনে মেসওয়াক করবেন, কেমনে জামা কাপড় গায়ে দিবেন, এ টু জেড সুন্নতে কিতাবটার মধ্যে দেওয়া আছে। যদি টাকা থাকে তাহলে নিয়ে যান, হ্যাঁ চেষ্টা করবেন, আল্লাহ আল্লাহ হয়ে যাবে। একটা কিতাব, বরকতের কিতাব ঘরে নিয়ে যাবে, সুন্নতের কিতাব, মাত্র 300 টাকা হাদিয়া দিয়ে 4-5 জন যুবক যে জীবনে কত টাকা নষ্ট করি, ফাও কাজে এমনি খরচ করি, আমি কেমনে আল্লাহ আল্লাহ হব, একটা সুন্নতের কিতাব আমি নিয়ে যাই, আল্লাহ তাআলা বরকত দিবে। যে সন্তান লেখাপড়া করে, যে যুবক ভাইয়া মাদক ছাড়তে পারে না, যে বোন পর্দা করে না, তার চিন্তা নেই, ওটাই না। হ্যাঁ, এই মোহাব্বত কার পক্ষ থেকে? আল্লাহ। আজান শুনে খালি কানের মজা নিলে হবে না, নামাজি হইতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ আবদুল হুজুর কত সুন্দর মায়াবী কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হইছে তো, এই পর্যন্তই থাকে। আরো আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا মক্কা মদিনাতে যখন এই আজান দেয় তখন কলিজায় আরো মায়া লাগে, নরম কণ্ঠে কি মায়ার সুরে বলে, বলবো বলবো দেখবেন কি সুন্দর চিকন কণ্ঠ দিয়ে মায়া করে কয়, মারহাবা কম। আমাদের দেশে রসুলপুরে চরমনায় উজানিতে যখন দেয়, ওটা আবার দেখবেন মারফতে ধাক্কা, নদীর তালে তালে ঢেউ খেলে খেলে ধাক্কা মারে, ঠিক না? কি মায়া করে কয়, أشهد أن لا إله إلا الله أشهد أن মারহাবা কোন। আর এই কিতাবের মধ্যে দেখবেন সুন্নতি আযান দেওয়া আছে, যাত্রাবাড়িতে দাওয়াতুল হকের যে সুন্নতি আযান, ওটার মধ্যে আবার রং ঢং বেশি নেই, টান টুন বেশি নেই।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে আযান দিলে এখন মানুষ পছন্দ করে না, কুবাহরে খালি ডাকলো, হ্যাঁ। অথচ দেখবেন এটার মধ্যে আসল সুন্নাত রুহানিয়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে সুন্নাত ওয়ালা উম্মত হওয়ার দরকার আছে না নাই?